এই ম্যানেজার, স্যার এই বুধবার আমার মেয়ের বিয়ে আছে, আমি জায়গাটা বুক করতে এসেছি ইন অ্যাডভান্স। সরি স্যার, এই সময় তো জায়গাটা একজন বুক করে রেখেছি। কে সে? মহেন্দ্র স্যার। দাদা দেখলে, এখানেও মহেন্দ্র তোমার জায়গাটা নিয়ে নিল। এবারে আস্তে আস্তে হোটেলটা নিয়ে নিল, তারপরে বিয়ের দিনও ঠিক করে দেবে। তারপর দেখবে ওদের দুজনে বিয়ে ও ঠিক দিয়ে দেবে। ওকে আমার চেনা আছে ভালো করে, তুমি কিছু করো। মহেন্দ্র! আরে মহেন্দ্র স্যার দেখুন। আরে তোমার দলের লোকেরাই তোমায় তাড়া করেছিল কেন? কি হয়েছে বলো? ওরা না, কই বলো? এই পৃথিবীতে কেউ বলতে পারবে না আত্মা কিরকম হয়, আর তুমি বলছো ও তোমার আত্মা না। এবার দেখো তোমার আত্মা কি হয়, জ্বালিয়ে দাও ওকে। না করবেন এরকম, আমি বলে দিচ্ছি, এরকম করো না তোমরা। ছাড়ো বলছি আমাকে, ছাড়ো। এই কি আমার দিকে তাকিয়ে আছো? তুমি আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু আমি ঠিক সময় ঠিক রাস্তা বার করে নিয়েছি। তুমি তোমার মেয়েকে খুব খারাপ শিক্ষা দীক্ষা দিয়েছো এবং তার জন্য খুব খারাপ কাজও করেছো। প্রকৃত প্রেমিকরা একসাথে থাকবেই, কি লাগে তাদের? তুমি আমাকে মেরে ফেলতে চাও? কি বললে তুমি? তুমি জীবন দিতে পারো? থু! কে চায় তোমার এই জীবন? এই গাঁ, এই সমাজ, সব জায়গায় আমার মান সম্মান রয়েছে, আর তুমি এই সব লোকেদের সামনে আমার মান সম্মান নিয়ে খেলেছো। তুমি এখন আমার পা ধরে ক্ষমা চাইলে আমি ক্ষমা করব। শান্ত হও, শান্ত হও, ওগুলো ফেলে দাও, ফেলে দাও। এই, এটা তোমার আর আমার মধ্যে যুদ্ধ। সাধারণ মানুষকে এর মধ্যে টেনে আনবে না। গ্রামের সামনে মাথা নত করাটা একটা লজ্জা, কিন্তু গ্রামের জন্য মাথা নত করতে আমি লজ্জা পাই না। এই, আমি যদি তোমার পা ছুঁই, তুমি ওদের দুজনকে একসাথে থাকতে দেবে? হ্যাঁ, ঠিক আছে। পাপা কি বলছো এসব? শান্ত হ মা, আমি কোনোদিনও আমার কথা দিয়ে রেখেছি। আগে সব গ্রামবাসীর সামনে আমার পা ধরে ক্ষমা চাইতে দে, তারপর দেখ আমি কি করি। দাদা, দাদা করো না। তুমি এই গ্রামের প্রত্যেকটা পরিবারের সদস্য। তুমি যদি এই লোকটার পা ধরো, তার মানে পুরো গ্রাম লোকটার পা ধরছে। আমাদেরকে জেতাতে কি তুমি নিজে হেরেছো না দাদা? না দাদা, আমার বাসুকে দরকার নেই। বিজি। কেমন কেমন লোকজনদের জন্য এ আমার পা ধরে ক্ষমা চাই। হেই, আমরা দুজন আলাদা মানুষ নই, আমাদের শরীর আলাদা হতে পারে, মন একটাই। আজ ও বেঁচে আছে বলে এখনো আমিও বেঁচে আছি। আজ যদি ব্রিজের কিছু হয়ে যায় তাহলে আমারও বাঁচার কোনো মানে নেই, আর সেটাকে বাঁচিয়ে রেখেছে এই মানুষটি। তুমি কি ভাবছো আমাদের জীবন বাঁচানোর জন্য ওই মানুষটাকে তোমাদের পায়ে পড়তে দেবো? কখনোই হতে দেবো না সেটা। তোমার এই পাগল মেয়েটার ইচ্ছে পূরণ করতে তুমি এসব অন্যায় করে বেড়াচ্ছ। তুমি আবার বাবা? থু! পাপা, আমি ওকে ভালোবাসি, এটা যেমন সত্যি, তোমায় ও অপমান করলো এটাও সত্যি। ও আমাকে রিজেক্ট করার কে? এবার আমি বলছি, আমার ওকে প্রয়োজন নেই, কোনো দিন আর ওকে আমার লাগবে না। এসব তুই কি বলছিস মা? হ্যাঁ পাপা, আমার আর ওর প্রয়োজন নেই, আমার আর ওর প্রয়োজন নেই। আমার মেয়ের আর ওকে চাই না, এক্ষুনি কেটে ফেলো ওকে।
মা উষা উষা উষা, কি হলো? ডাক্তারকে ডাকো কেউ। উষা ঠিক হয়ে যাবে, অন্য কিছু একটা করবো। শোন মার্তণ্ড, ভগবান কোনো মন্দিরে নেই রে, ও তোর সামনে আছে। আমাদের মতো গরিবদের জন্য উনিই ভগবান। ও শুধু গরিবদের সাহায্য করে না, নিজেও বিপদে জড়ায়। তাদের সবার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। এরকম মানুষকে শত্রু বানালে মারতান। একটা কথা শোনো, আমি সারা জীবন তোমার সাথে অনেক অন্যায় করেছি। সবার সামনে তোমাকে আমার পা ধরে ক্ষমা চাইতে বলার মতো পাপ কাজ করেছি। এই এতগুলো লোকের সামনে তুমি আমার পা কেন ধরতে যাবে বলো? আর আজ সকলের সামনেই দেখো আমি তোমার পা ধরে ক্ষমা চাই। না 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 স্যার, আমি ডাক্তার ডাকছি, দাঁড়ান। চিন্তা করবেন না, আমার ভরসা ভগবান আর মানুষের ওপর। আমার কিচ্ছু হবে না। আমি কথা দিয়েছিলাম যে তোমাদেরকে কেউই আলাদা করতে পারবে না। থ্যাংক ইউ। দাদা, তুমি ছিলে বলি আমরা দুজনে আবার এক হতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি সব জানতে পেরে গেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি এত বড় ভুল কি করে করলাম? আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। আরে কেউ ওনার পায়ে পড়ুক এটা উনি চান না। নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে শুধরে ফেলা, এটাই উনি চান। প্লিজ যেও না তুমি, প্লিজ ফিরে এসো, আমার কথা শোনো তুমি প্লিজ। আমার মনে হয় না তুমি ক্ষমার অযোগ্য কিছু করেছো।